হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আই নিড গুরু। আমরা এর মধ্যে থার্মোডাইনামিক্সের ফার্স্ট ল, সেকেন্ড ল, এন্ট্রপি ক্যালকুলেশন, গিবস ফ্রি এনার্জি, এগুলো সমস্ত ডিসকাস করে নিয়েছি। বিভিন্ন প্রসেস, অ্যাডিয়াবেটিক প্রসেস, আইসোথার্মাল প্রসেস, সাইক্লিক প্রসেস সমস্ত আমরা ডিসকাস করে নিয়েছি। আর এখন আমরা শুরু করব থার্মোকেমিস্ট্রি। তো থার্মোকেমিস্ট্রি কোন কোন জিনিসগুলো নিয়ে ডিল করে, থার্মোকেমিস্ট্রিতে কী টাইপের কোয়েশ্চেন্স আসে, থার্মোকেমিস্ট্রিতে কী কী ফর্মুলা আমাদের মাথায় রাখতে হবে বা কী কী কনসেপ্ট আমাদের মাথায় রাখতে হবে, সেই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব। ওকে, চলো শুরু করা যায়। তো ফার্স্টে থার্মোকেমিস্ট্রি কী? থার্মোকেমিস্ট্রি হচ্ছে আমাদের একটা কেমিক্যাল রিয়াকশনের সময় যে সমস্ত হিট চেঞ্জগুলো হয় সেগুলো নিয়ে যে ডিল করে সেটাই হচ্ছে আমাদের থার্মোকেমিস্ট্রি। এখানে লেখাই আছে, থার্মোকেমিস্ট্রি ডিলস উইথ হিট চেঞ্জেস কজড বাই কেমিক্যাল রিয়াকশন। আর এটা কার উপর ডিপেন্ড করে? এটা বেসড অন ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। তাহলে এবার এনথালপি অফ রিয়াকশন আমরা এখান থেকে ক্যালকুলেট করব, কারণ এনথালপি অফ রিয়াকশনটাই হচ্ছে যেটা হিটের চেঞ্জ হচ্ছে। তাহলে ডেল এইচ রিয়াকশন ইকুয়ালস টু এনথালপি অফ প্রোডাক্ট মাইনাস এনথালপি অফ reactant. ওকে, এনথালপি অফ প্রোডাক্ট এন্ড এনথালপি অফ রিঅ্যাক্ট্যান্ট। এবার এটা কখন নেওয়া হবে? এই যে সামেশন সাইনগুলো দেওয়া আছে, তার মানে এখানে কি এটা অফ আ ব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশন। একটা ব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশন আমাদের নিতে হবে, তখনই আমরা ওখান থেকে এনথালপি ক্যালকুলেট করতে পারবো। এবার এনথালপির বেসিসে আমরা রিয়াকশনকে দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে এন্ডোথার্মিক আর একটা হচ্ছে এক্সোথার্মিক। এন্ডোথার্মিক মানে যেখানে আমাদেরকে এক্সটার্নাল হিট প্রোভাইড করতে হয়, বাইরের থেকে আমরা হিট প্রোভাইড করি। আর এক্সোথার্মিক মানে যেটা যে সমস্ত রিয়াক্ট্যান্টগুলো রিয়াকশনের সময় হিট রিলিজ করে। ঠিক আছে, তাহলে একটাকে আমাদের বাইরে থেকে হিট দিতে হচ্ছে, আরেকটা হিট রিলিজ করছে, দুটো। তাহলে দুটো টাইপ কি? এন্ডোথার্মিক, এক্সোথার্মিক। ওকে, দুটোকে দেখে নি। এন্ডোথার্মিকে কি? external heat is provided. To the substrate বা reagent. ঠিক আছে, তাহলে রিয়েজেন্টকে হিট দেওয়া হচ্ছে, তাহলে কার এনার্জি বেশি হবে? রিয়েজেন্টের না আমার প্রোডাক্টের? অবভিয়াসলি রিয়েজেন্টকে যখন হিট দেওয়া হচ্ছে রিয়েজেন্টের বেশি হবে। তাহলে রিয়াকশনের আমার কি হবে? রিয়াকশন, তাহলে ডেল এইচ রিয়াকশন ইজ গ্রেটার দেন 0, কারণ হিট প্রোভাইড করা হচ্ছে। তাহলে এখানে কি হবে? ডেল এইচ রিয়েজেন্ট is greater than del H product. ওকে, এবার আসি এক্সোথার্মিক। এক্সোথার্মিকে কি হবে? এক্সোথার্মিকে হবে আমাদের যে রিয়েজেন্টটা আছে ও হিট রিলিজ করবে। হিট রিলিজড by the reagent during reaction. তাহলে ওভারঅল হিট রিলিজ করছে, তার মানে ডেল এইচ অফ রিয়াকশন কি হবে? লেস দেন 0। কেন? কারণ হিট রিলিজ করছে, নেগেটিভে থাকবে। তাহলে ডেল এইচ রিয়াকশন
লেস দেন 0। তাহলে কার এনার্জি বেশি হলো এখানে? এখানে অবভিয়াসলি প্রোডাক্টের এনার্জি বেশি হলো, কারণ রিয়েজেন্ট কিছুটা হিট রিলিজ করে প্রোডাক্ট তৈরি করছে। সরি, আমি একটা জিনিস উল্টো বলে দিয়েছি। এখানে কি হয়, এখানে রিয়েজেন্ট প্লাস হিট ইকুয়ালস টু প্রোডাক্ট। তাহলে এখানে কি হলো, রিয়েজেন্টের সাথে প্রোডাক্টের হিট মিশলে অ্যাড করলে, তো রিয়েজেন্টের সাথে হিট অ্যাড করলে তবে প্রোডাক্টের মতো এনার্জি আসছে। তাহলে কার এনার্জি বেশি? তাহলে ডেল এইচ অফ প্রোডাক্ট গ্রেটার দেন ডেল এইচ অফ রিঅ্যাক্টেন্ট। সরি, যারা লিখে নিয়েছিস একটু কারেকশন করে নিবি, এক্সট্রিমলি সরি, এটা আমি একটু দুটো উল্টো বলে দিয়েছিলাম। আর এটাতে কি হচ্ছে, রিয়েজেন্ট হিট রিলিজ করছে, মানে প্রোডাক্ট প্লাস হিট। তার মানে আমি এরকম বলতে পারি, এগুলো সবই তো রিভার্সেবল রিঅ্যাকশনের জন্য মেনলি। তাহলে আমি এরকম বলতে পারি যে প্রোডাক্টের সাথে হিট অ্যাড হলে তবে রিয়েজেন্টের মতো এনার্জি পাবে। তাহলে এখানে কার এনার্জি বেশি? এখানে ডেল এইচ অফ রিয়েজেন্ট ইজ গ্রেটার দেন এনথালপি অফ প্রোডাক্ট। ক্লিয়ার? ওটা যারা লিখে নিয়েছিলি একটু কারেকশন করে নিবি। এতটা বোঝা গেছে? বোঝা গেলে এটা স্ক্রিনশট নিয়ে নে চটপট। হয়েছে? তাহলে এরপর চলে আসছি যে কি কি ফ্যাক্টর আছে যেগুলো আমার ডেল এইচ রিঅ্যাকশনকে এফেক্ট ফেলবে। Factors affecting del H reaction. ফার্স্ট ফ্যাক্টর কি? ফার্স্ট ফ্যাক্টর হচ্ছে আমার ফিজিক্যাল স্টেট। ফিজিক্যাল স্টেট ফিজিক্যাল স্টেট কিরকম ভাবে? ধর এখানে ওয়াটার আছে, বা আমি ওয়াটার প্রডিউস করছি। ধর 2H2 লিকুইড প্লাস O2 লিকুইড, এখান থেকে তৈরি হচ্ছে 2H2O, এটাও লিকুইড। তার জন্য আমার ডেল H1 ধর আছে x। আরেকটা জায়গায় কি হচ্ছে, আমার 2H2 গ্যাস আছে, তার সাথে আমি O2 গ্যাস নিচ্ছি, আর 2H2O ওয়াটার ভেপার হচ্ছে, সেখানে ডেল H2 ইকুয়ালস টু ধর y আছে। তখন কি হবে, এই x ইজ নট ইকুয়ালস টু y। ফিজিক্যাল স্টেটের ওপর ওদের এনথালপির চেঞ্জটা ডিপেন্ড করবে। দুটো জায়গাতেই ওয়াটার তৈরি হচ্ছে, তার মানেই এটা নয় যে x আর y সেম হবে। এখানে যেহেতু লিকুইড স্টেটে আছে, এখানে গ্যাসিয়াস স্টেটে আছে, তাহলে ওদের রিঅ্যাকশনের এনথালপি চেঞ্জটাও আলাদা হবে। ওকে, এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। নেক্সট পয়েন্ট হচ্ছে অ্যামাউন্ট অফ সাবস্টেন্স। অ্যামাউন্ট অফ সাবস্টেন্স, অ্যামাউন্ট অফ সাবস্টেন্সে কীরকম এক্সাম্পল নেব? অ্যামাউন্ট অফ সাবস্টেন্সে ধর আমি সেম এক্সাম্পলই নিচ্ছি। গ্যাস প্লাস O2 গ্যাস, সেখান থেকে তৈরি হচ্ছে 2H2O গ্যাস। এখানে ধর আমি ধরলাম ডেল H1 ইকুয়ালস টু x। ওকে, আবার আমরা যদি এখানেই এটাকে 4H2 করে দিই গ্যাস প্লাস 2O2 গ্যাস, সেখান থেকে কি তৈরি হবে? 4H2O তৈরি হবে গ্যাস। তাহলে এখানে কি করলাম, আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করেছি প্রত্যেকটা জায়গায়, তখন আমার ডেল H2O হবে 2 ইন্টু x। এটা মনে রাখবেন যে যেই স্টয়কিওমেট্রিক কোএফিসিয়েন্ট দিয়ে আমরা মাল্টিপ্লাই করব,
আমাদের চেঞ্জ ইন এনথালপি সেই মানে ওই নাম্বার দিয়ে মাল্টিপ্লাই হয়ে যাবে। এখানে x ছিল, আমি এই রিয়াকশনকে 2 দিয়ে মাল্টিপ্লাই করেছি, তাহলে এখানেও আমার 2 দিয়ে মাল্টিপ্লাই হয়ে যাবে। ওকে, ক্লিয়ার এতটা? যারা লিখিস নি দুটো লিখে নে চটপট, আর স্ক্রিনশট নিবি তো তাড়াতাড়ি নিয়ে নে। ঠিক আছে, নেক্সট চলে আসি অ্যালোট্রপিক ফর্ম। অফ সাবস্টেন্স। ঠিক আছে, ধর ফার্স্টে আমি নিয়েছি কার্বনের গ্রাফাইট ফর্মও হয়, কার্বনের ডায়মন্ড ফর্মও হয়। ফার্স্টে আমি কার্বনের গ্রাফাইট ফর্ম নিয়েছি, তার কম্বাশন করিয়েছি O2 দিয়ে, কি তৈরি হবে? CO2 গ্যাস তৈরি হবে। আবার কার্বনের ডায়মন্ড ফর্ম নিয়েছি, সেটাকেও আমি O2 দিয়েছি, সেখানেও কম্বাশন হবে, CO2 গ্যাসই রিলিজ হবে। তাহলে এখানে ডেল H1 ধর x, আবার এখানে ডেল H2 ইকুয়ালস টু y, তাহলে অবশ্যই x ইজ নট ইকুয়াল টু y, কারণ এখানে দুটো ফর্ম আলাদা, দুটো অ্যালোট্রপিক ফর্ম আলাদা। ক্লিয়ার? তাহলে অ্যালোট্রপিক ফর্ম যদি আলাদা হয়, ওদের আমার রিয়াকশনের এনথালপিও আলাদা হবে। ওকে, এটা স্ক্রিনশট নিয়ে নে। ঠিক আছে, এবার আমরা ডেল, আচ্ছা লিখি আমি করছি, ইফেক্ট অফ টেম্পারেচার। যারা থার্মোডাইনামিক্সের ক্লাসটা করেছিস তারা জানিস যে ডেল H ইকুয়ালস টু NCP DT। ঠিক আছে, এবার একটা কিরচফস ইকুয়েশন আছে, যেটাতে বলা হচ্ছে এই যে সিপির যে ভ্যালুটা আছে ওটা টেম্পারেচারের সাথে চেঞ্জ হতে থাকে। কি বলছে কিরচফস ইকুয়েশন? যে ডেল H T2, মানে T2 তে যেটা ডেল H আছে, মাইনাস ডেল H T1 বাই T2 মাইনাস T1 ইকুয়ালস টু ডেল CP অ্যাট কনস্ট্যান্ট প্রেশার। ওকে, এটা হচ্ছে আমার ফর্মুলা, যেটা আমাকে মাথায় রাখতে হবে। তাহলে আমার সিপি কি হবে? সিপি আমার টেম্পারেচারের সাথে সাথে চেঞ্জ হবে। এবার সিপি যদি আমার টেম্পারেচারের সাথে সাথে চেঞ্জ হয়, আমার ডেল এইচও টেম্পারেচারের সাথে সাথে চেঞ্জ হয়। ওকে, ক্লিয়ার? আর এই এটাতে যদি আমি সিভির কীরকম ফর্ম আছে, সিভি তো ডেল ইউ T2 মাইনাস ডেল ইউ T1 by T2 minus T1 equals to del CV at constant volume. Constant volume. Okay, এই দুটো ইকুয়েশন মনে রাখবি যে সিপি সিভি টেম্পারেচারের সাথে কিভাবে ভ্যারি করে। নে এটা স্ক্রিনশট নিয়ে নে। হয়েছে? এবার একটা কোয়েশ্চেনে চলে আসি। কোয়েশ্চেন কি বলেছে? স্পেসিফিক হিট অফ I2 গ্যাস অ্যান্ড I2 সলিড at constant pressure are 0.031 and 0.55 calorie joule per mole, per Kelvin respectively. এটা ক্যালোরি হবে না, জুল পার কেলভিন রেসপেক্টিভলি হবে, জুল পার কেলভিন রেসপেক্টিভলি। change in heat of reaction
when I2 solid transform into I2 gas মানে কি হচ্ছে সাবলিমেশন হচ্ছে is 20 সরি এটা ক্যালোরি পার কেলভিন calorie per gram at 300 degree centigrade, then find the specific heat at 400 degree centigrade. নে 2 মিনিট সময় নে কর কোয়েশ্চনটা। আগের যে কিরচপস ইকুয়েশনটা করিয়েছি ওটা থেকেই কোয়েশ্চনটা। হয়েছে আগে সিপি ক্যালকুলেট করবি সিপির চেঞ্জটা কত দিয়েছে একটা দিয়েছে 0.031 আর একটা দিয়েছে 0.55 তাহলে এটা মাইনাস করে নে তাহলে এখান থেকে ডেল সিপি বেরিয়ে গেল এবার ডেল সিপি যদি বেরিয়ে গেল তাহলে কিরচপস ইকুয়েশন লাগিয়ে দে দুটো টেম্পারেচারে কত কত এটা বলেছে 300 এর এত দেওয়া আছে আর 400 এ চেয়েছে তাহলে 300 এ ডেল এইচ কত দিয়েছে ডেল এইচ দিয়েছে 24 ক্যালোরি পার গ্রাম 400 এ কত হবে ডেল কিরচপস ইকুয়েশন বসা করে নে চটপট হলো দেখ কি করতে হবে ফার্স্টে আমি সিপি ডেল সিপি ক্যালকুলেট করব ফার্স্টে কত দেওয়া ছিল 0.031 তারপরে কত হয়েছে বলেছে 0.55 এত ক্যালোরি পার গ্রাম তাহলে এখান থেকে আমি কত পেলাম এটা -0.024 ক্যালোরি পার ক্যালোরি পার কেলভিন ক্যালোরি পার কেলভিন হলো নেক্সট আমি বসিয়ে দেবো আমার কিরচপ ইকুয়েশনে তাহলে ডেল সিপি ইকুয়ালস টু H2 মাইনাস H1 বাই T2 মাইনাস T1 ঠিক আছে তাহলে H2 কত H2ই আমাকে ফাইন্ড আউট করতে হবে H1 কত 24 দেওয়াই আছে T2 কত 400 দেওয়া আছে আর T1 কত 300 তার মানে এটা ডেল টি কত 100 ঠিক আছে যেহেতু কেলভিনে করতে হয় আমি সেজন্য 400 300 বসালাম না কিন্তু কেলভিন আর সেলসিয়াসের ডিফারেন্স সেম হয় আর এটা সিপি আমার কত বেরিয়েছে -0.024 তাহলে আমি এখান থেকে H2 মাইনাস 24 ইকুয়ালস টু পাচ্ছি -2.4 ওকে তাহলে H2 ইকুয়ালস টু 24 মাইনাস 2.4 তাহলে 21.6 ক্যালোরি পার গ্রাম এটা হচ্ছে আনসার নে যারা স্ক্রিনশট নিবি নিয়ে নে আর যারা এটা করতে চাইছিস ওরা তাড়াতাড়ি তুলে নে
হয়েছে। নেক্সট আমরা চলে আসছি ল অফ থার্মোকেমিস্ট্রি। ফার্স্ট ল কি হচ্ছে? ফার্স্ট ল হচ্ছে ল্যাভোইসিয়ার ল। ল্যাভোইসিয়ার ল কি বলছে? যদি আমরা কোনো রিয়াকশনকে রিভার্স করি, আমরা যদি কোনো রিয়াকশনকে রিভার্স করি, ওর হিট অফ রিয়াকশন বা চেঞ্জ ইন এনথালপি যেটা থাকবে ওটা রিভার্স হয়ে যাবে, মানে মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, যেমন আমি একটা রিয়াকশন যদি নিই, H2 প্লাস হাফ O2, সেখান থেকে তৈরি হচ্ছে H2O, এর ধর ডেল H ছিল মাইনাস 285.8 কিলো জুল। তাহলে যখন এটা আমি উল্টে দেব, যে H2O থেকে ফর্ম হচ্ছে H2 প্লাস হাফ O2, তখন এর ডেল H যেটা হবে, এটা তো আর ডেল H সেম রাখা যাবে না, ডেল H ড্যাশ ধরলাম ধর, সেটা হবে 285.8 কিলো। ওকে, এটা তাহলে ল্যাভোইসিয়ার ল কি বলছে? ইফ reaction is reversed, then del H reaction changes its sign. ওকে, এটা বলছে না, এটা স্ক্রিনশট নিয়ে নে চট করে। হয়েছে। নেক্সট ল চলে আসছি আমরা হেস ল। এটা আমরা আগেও ডিসকাস করেছিলাম কেমিক্যাল বন্ডিং পড়ার সময় অল্প করে। হেস ল, হেস ল কি বলছে? যে কনস্ট্যান্ট হিট সামেশন, মানে রিয়াকশন যেরকম চেঞ্জ হতে থাকবে, আমার হিটগুলোকে ওইভাবেও আমাকে চেঞ্জ করতে হবে। যদি আমি রিভার্স করে দিই, মাইনাস হয়ে যাবে। দুটো যখন অ্যাড হচ্ছে রিয়াকশন, তখন ওই দুটো আমার কি হবে, দুটো রিয়াকশনের যেটা চেঞ্জ ইন রিয়াকশন বা এনথালপি চেঞ্জ থাকবে, ওটাও অ্যাড হয়ে যাবে। তাহলে এখানে কনস্ট্যান্ট হিট সামেশন একটা কোয়েশ্চেনের মাধ্যমে এটা আমরা বুঝবো। হেস ল থেকে এখন সচরাচর কোয়েশ্চেন আসে না, তাও আমরা দেখে রাখছি। তাহলে ডেল H নট রিয়াকশন equals to standard entropy of reaction, standard enthalpy of reaction. of reaction, ঠিক আছে? মানে এটা কখন হচ্ছে? এটা স্ট্যান্ডার্ড কন্ডিশনে হবে। কন্ডিশন, এবার স্ট্যান্ডার্ড কন্ডিশন মানে কি? টেম্পারেচার হচ্ছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড আর 298 কেলভিন, প্রেশার হচ্ছে 1 atm, এইগুলো। ঠিক আছে, নে এটা স্ক্রিনশট নিয়ে নে, একটা কোয়েশ্চেন করব, সেখান থেকে আমরা বোঝার চেষ্টা করব। হয়েছে? কোয়েশ্চেনটা কি বলেছে? যে ফার্স্ট একটা রিয়াকশন আছে হাফ এ, সেখান থেকে তৈরি হচ্ছে বি, তার ডেল H হচ্ছে 150 কিলো জুল। এটা হচ্ছে আমার ফার্স্ট ইকুয়েশন। সেকেন্ড ইকুয়েশন কি দিয়েছে? 3B, সেখান থেকে তৈরি হচ্ছে 2C প্লাস ডি, ওটা ডেল H দিয়েছে 125 কিলো মাইনাস 125 কিলো জুল। এটা হচ্ছে আমার ইকুয়েশন 2। থার্ড ইকুয়েশন দিয়েছে E প্লাস এ, ওখান থেকে তৈরি হচ্ছে 2D, সেখানে ডেল H দেওয়া আছে প্লাস 350 কিলো জুল। এটা হচ্ছে ইকুয়েশন 3। আর আমাকে যেটা ক্যালকুলেট করতে হবে, B প্লাস ডি, সেখান থেকে তৈরি হচ্ছে E প্লাস 2C, এর ডেল H কত হবে
আমাকে ক্যালকুলেট করতে হবে। তোরা 1 মিনিট সময় নে, কিছুটা ভেবে করার চেষ্টা কর, না হলে তারপর ডিসকাস করে নেব। জাস্ট কিছু না, জাস্ট রিভার্স করে প্লাস মাইনাস করে রিয়াকশনগুলোকে এই ফর্মটাকে নিয়ে আসতে হবে, এই ফর্মটাকে নিয়ে আসতে হবে। দেখ কিভাবে করব। ফার্স্টে দেখ, রিঅ্যাক্ট্যান্টের সাইডে বি আছে, আর এখানে রিঅ্যাক্ট্যান্টের সাইডে বি আছে, বাট এখানে প্রোডাক্টের সাইডে বি আছে। তাহলে আমি যদি এই রিঅ্যাকশনটাকে রিভার্স করি তাহলে রিঅ্যাক্ট্যান্টের সাইডে বি চলে আসবে। তাহলে আমি এই ফার্স্ট ইকুয়েশনটাকে কি করব, রিভার্সড, অ্যান্ড কি করব, এখানে হাফ এ আছে, ঠিক আছে, কারণ দেখ এখানে এ কি আছে, এ আমার রিঅ্যাক্ট্যান্টের সাইডে আছে, আর এখানেও এ রিঅ্যাক্ট্যান্টের সাইডে আছে। তাহলে আমি এ কে যদি এলিমিনেট করতে চাই, এ কে আমাকে কোন দিকে নিয়ে যেতে হবে, প্রোডাক্টের সাইডে। তাহলে ফার্স্ট ইকুয়েশনটাকে আমি রিভার্স করব আর 2 দিয়ে মাল্টিপ্লাই করব। ওকে, তাহলে কি দাঁড়াবে আমার, এখান থেকে আমি শুরু করছি, দেখতে সুবিধা হবে। তাই ফার্স্ট রিঅ্যাকশনটাকে রিভার্স করেছি আর 2 দিয়ে মাল্টিপ্লাই করেছি, তাহলে 2b, সেখান থেকে তৈরি হচ্ছে a। তাহলে এটাকে আমি H1 ধরি, এটাকে H2 ধরি, এটাকে H3 ধরি, তাহলে ডেল H1 ড্যাশ কি হবে, মাইনাস অফ 150 ইন্টু 2 দিয়ে মাল্টিপ্লাই তো হবে, আর রিভার্স করেছি তার জন্য মাইনাস। এবার এই ইকুয়েশনটাকে আমি এর সাথে অ্যাড করে দেবো, তাহলে আমার এ ক্যান্সেল হয়ে যাবে, কারণ আমার মেন ইকুয়েশনে এ নেই, ওটাকে আমার ক্যান্সেল করতে হবে। তাহলে ই প্লাস এ, সেখান থেকে তৈরি হচ্ছে 2d। তাহলে আমার ডেল H2 কত হলো, মাইনাস 350। এই দুটোকে এবার আমি অ্যাড করলে আমি কি পাবো, 2b প্লাস এ এখান থেকে ক্যান্সেল হয়ে যাবে, তাহলে 2b প্লাস ই, সেখান থেকে আমার তৈরি হচ্ছে 2d। দিয়ে এখানে আমি ডেল এইচ কত পাচ্ছি, ডেল এইচ পাচ্ছি 350, আর এদিকে 300, তাহলে প্লাস 50। তাহলে আমার বি চলে এসেছে, ঠিক আছে, এদিকে বি এসেছে আর এদিকে ডি এসেছে। তাহলে ডিটাকেও আবার আমাকে এলিমিনেট করতে হবে। ডিটাকে এলিমিনেট করার জন্য কি হবে, এই যে এই থার্ড রিঅ্যাকশনটা আছে, এই রিঅ্যাকশনটাকে আবার যদি আমি রিভার্স করে দিই, যে রিঅ্যাকশনটা আমি পেলাম ওটাকেই রিভার্স করে দিলাম। রিভার্স করলে তাহলে কি তৈরি হবে, 2d, সেখান থেকে তৈরি হচ্ছে 2b প্লাস ই। তখন আমার ডেল এইচ কত হবে, -50 হবে, ঠিক আছে। তাহলে 2db প্লাস ই। এবার আমার এদিকে একটা বি চাই, আমি এদিকে 3b, যদি 3b রিঅ্যাকশনটা যদি আমি অ্যাড করি, এদিকে 2b আছে, আর রিঅ্যাক্ট্যান্টের সাইডে যদি আমি 3b নিয়ে আসি, তাহলে আমার একটাই বি বেঁচে থাকবে। তাহলে ওটা কি আছে, 3b, সেখান থেকে কি তৈরি হচ্ছে, 2c প্লাস ডি। ওকে,
তাহলে এখানেও ডেল এইচ কত, এখানে ডেল এইচ হচ্ছে -125। এই দুটোকে আমি যদি অ্যাড করি তাহলে আমার এখানে 3টে বি আছে, এখানে 2টো বি আছে, তার মানে একটাই বি বেঁচে থাকবে। বি এদিকে একটা বি আছে প্রোডাক্টের সাইডে, এদিকে 2টো ডি আছে রিঅ্যাক্ট্যান্টের সাইডে, তাহলে একটাই বেঁচে থাকবে রিঅ্যাক্ট্যান্টের সাইডে। বি প্লাস ডি, সেখান থেকে তৈরি হচ্ছে কি 2C প্লাস ই। তাহলে আমার ডিজায়ার্ড কি ছিল 2C প্লাস ই, পেয়ে গেছি। তাহলে এখান থেকে আমার তৈরি কি হচ্ছে, তাহলে ডেল এইচ ইকুয়ালস টু প্লাস 125, তাহলে -175। দেখে না একবার, আবার একবার বলে দিচ্ছি। আমার কি ডিজায়ার্ড কি, এটা আমাকে রিঅ্যাক্ট্যান্টের সাইডে বি নিয়ে আসতে হবে। তাহলে ফার্স্ট রিঅ্যাকশনটাকে আমি রিভার্স করব, তাহলে আমার রিঅ্যাক্ট্যান্টের সাইডে বি এলো, ওটা হলো। তারপরে আবার কি হচ্ছে, এটাকে আমাকে ক্যান্সেল আউট করতে হবে। এখানে হাফ এ আছে আর এখানে একটা এ আছে, তাহলে এটাকে আমি কি করব, 2 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, তাহলে হাফ এটা আমার ফুল হয়ে যাবে। তাহলে এ ক্যান্সেল হয়ে গেল, ওখান থেকে আমি রিঅ্যাকশন পেলাম এটা। এবার এটাকে আমি কার সাথে, এটাকে আবার রিভার্স করব। কেন রিভার্স করব, কারণ এদিকে ডি আছে আমার প্রোডাক্টের সাইডে, কিন্তু আমার ডি চাই কোন দিকে, রিঅ্যাক্ট্যান্টের সাইডে। তাহলে এটাকে আমি রিভার্স করলাম। এটাকে রিভার্স করার পর এই যে সেকেন্ড রিঅ্যাকশন আমার ছিল, সেকেন্ড রিঅ্যাকশনটাকে এর সাথে অ্যাড করলাম। তাহলে আমার যেটা ডিজায়ার্ড রিঅ্যাকশন ওটা আমি পেয়ে গেলাম। তাহলে এই দুটো কি এনথালপি ছিল, এই যেহেতু রিঅ্যাকশন দুটো অ্যাড হচ্ছে তাহলে এনথালপি দুটোও অ্যাড হবে, দিয়ে আমার এনথালপি আসবে কত। এবার যেটা ইউনিট থাকবে ইউনিট তোরা বসিয়ে নিবি, জুল থাকবে, কেলভিন, ক্যালোরি থাকবে, যা থাকবে, ঠিক আছে, এভাবে করতে হবে। এবার আর কয়েকটা, আচ্ছা যারা স্ক্রিনশট নিবি চট করে নিয়ে নে, আর যারা লিখছিস লিখে নে। হয়েছে। নেক্সট পয়েন্টে আমরা চলে আসি, কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে তোদের এই এনথালপি চেঞ্জ ক্যালকুলেট করার জন্য। যখন কোনো ফরমেশন রিঅ্যাকশন থাকবে, লেখা থাকবে যে ফরমেশন হচ্ছে, ফরমেশন রিঅ্যাকশন, এনথালপি অফ প্রোডাক্ট মাইনাস রিঅ্যাক্ট্যান্ট করতে হবে। ফর কম্বাশন রিঅ্যাকশন, রিঅ্যাক্ট্যান্ট মাইনাস প্রোডাক্ট। ঠিক আছে। আর যদি কোনো ন্যাচারালি অকারিং স্টেট আসে, ফর ন্যাচারালি অকারিং স্টেট, মানে আমাকে বললো যে এনথালপি অফ ফরমেশন অফ O2 মানে অক্সিজেন, আর এক্সাম্পলে আমাকে দিয়েছে ফরমেশন অফ O2। আর এবার O2-র এক্সাম্পল নিচ্ছি, কিন্তু O2 তো আমার নেচারেই থাকে, তাহলে এর কত হবে, এর আমার এনথালপি অফ ফরমেশন হবে 0। কারণ কি, এই O2 আমার ন্যাচারালি পাওয়া যায়, ন্যাচারালি অকারিং। এরকম কিছু থাকলো H2 বা N2, এরকম যেগুলো আমরা ন্যাচারালি পাচ্ছি, সেই জিনিসগুলোর আমরা যদি এনথালপি অফ ফরমেশন বের করি তাহলে সেটা 0 হবে। এই 3টে পয়েন্ট মাথায় রাখবি, কোয়েশ্চেন করতে গিয়ে কাজে লাগবে। ঠিক আছে, তাহলে আমাদের থার্মোডাইনামিক্স, থার্মোকেমিস্ট্রি শেষ হলো। নেক্সট ক্লাস থেকে আমরা শুরু করব সলিউশন। ওকে।